জামাই যখন অসুস্থ হয় তখন বাড়ির বউয়ের কোনো রেস্ট থাকে না, আর বউ যখন অসুস্থ হয় তখন জামাইদের কাছে সেটা নাটক হয়ে যায়। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আলাদা ছোটো একটি ভিডিও নিয়ে। এটা ছিল আমার শান্তির নীলের একটা ভিডিও। সকালবেলা ঘুম থেকে উঠে নীলটা গুছিয়ে ফেললে মনে হয় যে আর সারাদিন কোনো কাজ নাই। এই তো ঘরটা গুছিয়ে চলে আসছি ইফতারের আয়োজন করার জন্য। আজকে সন্ধ্যায় খিচুড়ি আর ডিম ভাজি করে নিব। আগের দিনই অর্ডার ছিল যে আমি যেন কালকে খিচুড়ি আর ডিম ভাজি করে দিই। তার কথা মতোই কিন্তু আমি এখানে রান্নাঘরে চলে আসছি ইফতার রেডি করার জন্য। আর ইফতার রেডি হওয়ার আগ মুহূর্তে সে ফোন দিয়ে বলতেছে সে নাকি বাসায় আসতে পারবে না, ইফতারটা অফিসেই করবে। কেমন লাগে সব কিছু তার পছন্দ মতো করার পরে যখন শুনি যে সে আসবে না, তখন আসলে এটা মেনে নেওয়ার মতো না। যাই হোক, সাইলন দিয়ে দিয়েছে, আমরা মা ছেলে ইফতার করে নিচ্ছিলাম একা একা, কি আর করার। আর এদিকে তার পছন্দ অনুযায়ী পাকোড়া বানিয়ে নিচ্ছিলাম, যেহেতু সে আজ 2-3 দিন হলো অসুস্থ, জ্বর ঠান্ডা, প্রচুর পরিমাণে ঠান্ডা তার। তো বাসায় আসলে তো সারাক্ষণ খালি একটু পরপর চা করে দাও, তারপরে মাথায় তেল দাও, এটা করো ওটা করো, মানে একটার পর একটা প্যারা আসেই। তাকে সামলাবো না রান্না বাড়া করবো, একই দিকে রোজা, সেহেরি রান্না, আগ রাত্রে রান্না, তারপর আবার বাচ্চা সামলানো। আসলে আমার জন্য খুব কষ্টদায়ক হয়ে গেছে, প্যারাময় জীবন আর কি যাপন করতেছি আমি এখন। এদিকে বাজার নিয়ে আসছে দুধ, বেসন, আদা রসুন আর জুস, বাচ্চার জন্য চিপস, সব কিছু গুছিয়ে চলে আসছি রান্নাঘরে বেশি করে আদা চা করে নেওয়ার জন্য। তো এখানে বেশি করে আদা দিয়ে তো চা করে নিচ্ছি। আর চা খেলে মনে হয় সারাদিনের ক্লান্তিটা অনেক নিমিষেই দূর হয়ে যায়। যাই হোক, অনেকদিন পরে চা খাচ্ছি আর খুবই ভালো লাগতেছিল। তো এই তো তাকে বেশি করে চা দিয়ে এখানে আমার চা নিয়ে নিয়েছি। আমার ছেলে খাক আর না খাক, তাকে ভাগ বসাইতেই হবে। তাকে চাটা দিয়ে চলে আসি রান্নাঘরে সেহেরি রান্না করার জন্য। তো এখানে এই তো বাসার সেই পালা মুরগির মাংসটা রান্না করে নিচ্ছি, ঝাল করে রান্না করব। আর বাসার যে কোনো পালা জিনিসই খেতে বেশ মজা হয়। আমার তো এখন ঢাকার মুরগি খেতে ভালোই লাগে না। যাই হোক, এখানে এই তো পেঁয়াজ আর গোটা মশলা ভেজে লাল করে তারপরে এখানে মাংস অ্যাড করে আদা রসুন পেস্ট, ধনিয়ার গুঁড়ো, মরিচের গুঁড়ো সব কিছু একত্রে দিয়ে মাংসটা রান্না করে নিচ্ছিলাম। আর এদিকে এই তো মেখে রাখা সে পাতাকপি, আলু, গাজরটা এখন হচ্ছে যে ভালো করে মেখে নিব পেঁয়াজ, মরিচ আর একটা ডিম দিয়ে। আর এটাতে ডিম দিলে কিন্তু খেতে বেশ মজা হয়। আমি এখানে ধনিয়ার গুঁড়ো আর একটু আদা রসুন পেস্ট অ্যাড করেছিলাম, যদিও জিরার গুঁড়োটা শেষ হয়ে গিয়েছে, ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে চাট মশলা ইউজ করতে পারেন, তবে আমার কাছে মনে হয় এইভাবে ভাজলে এটা মজা হয় অনেক বেশি। আর পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম বেসন। এখন আমি পাকোড়াগুলো ভেজে নিচ্ছি, আর এটা খেতে এত মজা হয়েছিল, এখন আমার পাকোড়াগুলো দেখে আর ভয়েস দিতে গিয়ে আবার খেতে ইচ্ছা করছে। তোবা যাই হোক, যেহেতু রোজা আছে। তো এই তো পাকোড়াগুলো ভেজে নিচ্ছিলাম, সাথে এদিকে মাংসটাও রান্না করে নিচ্ছি। মাংসর কালারটা দেখেন শুধু, মানে দেখে জিভে জল চলে আসার মতো আর কি। যাই হোক, এইদিকে সব কিছু রান্না শেষ, এখানে পাকোড়াটাও সবাই মিলে খেয়ে নিচ্ছিলাম। তো আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।